আজকে আমরা দেখব যে কিভাবে র্যাপিড কিটে এইচআইভি টেস্ট করা যায়। তো এখানে আমি আগে থেকে স্যাম্পেল কালেক্ট করে রেখেছি। এবার আমি টেস্টিং প্রসিডিওরে যাওয়ার আগে গ্লাভস পরে নেব। গ্লাভসটা আমি পরে নিয়েছি। এরপর আমি র্যাপিড কিটে করব। র্যাপিড কিটে দুটো উপায়েই করা যায় টেস্ট, একটা হচ্ছে ব্লাড থেকে মানে হোল ব্লাড থেকে, আর একটা হচ্ছে প্লাজমা থেকে। তো আমি এখানে হোল ব্লাড থেকেও দেখাবো আর প্লাজমা থেকে করা দুটোই দেখাবো। তো যেহেতু আমার কাছে এখানে হোল ব্লাড এখন রেডি আছে, সেই জন্য আমি আগে একটা হোল ব্লাড থেকে করে দেখিয়ে দেবো। তো এটা আমার কিট। এরপর আমি এখানে পেশেন্ট আইডি বা পেশেন্ট নেম যা থাকবে সেটা আমি লিখবো। এখানে আমার পেশেন্ট নেম যা আছে আমি সেটা লিখে দিলাম, পেশেন্ট আইডিটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমাকে যদি হোল ব্লাড থেকে নিতে হয় তাহলে আমাকে নিতে হবে 20 মাইক্রোলিটার স্যাম্পেল অ্যাজ পার লিটারেচার। মানে যেই কোম্পানির কিট আমি ইউজ করছি সেখানে একটা ম্যানুয়াল থাকে, যেটাকে লিটারেচার অথবা ম্যানুয়াল দুটোই বলা চলে। তো এখানে যেরকম আমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আমি সেই মতোই করব। তো এখানে আমাকে যেটা বলছে সেখানে হচ্ছে হোল ব্লাড আমাকে 20 মাইক্রোলিটার দিতে বলছে, তো আমি সেই জন্য 20 মাইক্রোলিটার দেবো। এটা হচ্ছে পিপেট, এখানে আমি 20 মাইক্রোলিটার করে নেব। এটা নতুন টিপস, আমি এটা নেব যেহেতু হোল ব্লাড থেকে করতে হবে, তো সেই জন্য আমি এটা ভালো করে মিক্সিং করে নিলাম। মিক্স করার পর এটার থেকে আমি 20 মাইক্রোলিটার স্যাম্পেল তুলে নেব। টোয়েন্টি মাইক্রোলিটার স্যাম্পেল আমার তোলা হয়ে গেছে। এখানে যদি এক্সেস স্যাম্পেলটা না যায় সেই জন্য আমি এটা মুছে দিলাম। তো এখানে আমি স্যাম্পেলটা দিয়ে দেবো। স্যাম্পেলটা দেওয়ার পর আমি টিপসটা এখানে হাইপোক্লোরাইড সলিউশনে ডিপ করে দেবো যাতে এটা ডিসইনফেক্ট হয়ে যায়। এরপর আমাকে বাফার দিতে হবে। এখানে বাফার হচ্ছে 2 ড্রপ দিলেই যথেষ্ট, মানে লিটারেচার তাই বলছে যে এখানে 2 ড্রপ বাফার দিতে হবে। তো আমি 2 ড্রপ বাফার দিয়ে দিলাম। তো সেটা আমি ডিপ করবো। তো 10 মিনিট এটা আমি ওয়েট করে নিচ্ছি। ততক্ষণ আমি এই স্যাম্পেলটাকে সেন্ট্রিফিউজ করে নিচ্ছি। যেহেতু আমি হোল ব্লাড থেকে করলাম, তো আমি সেরাম থেকে করা দেখাবো, তো সেই জন্য এই স্যাম্পেলগুলো আমি সেন্ট্রিফিউজ করে নেবো। 10 মিনিট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তো সেটা নেগেটিভই আছে। নেগেটিভ বলতে আমি বুঝছি যে এখানে কন্ট্রোলে একটা ব্যান্ড এসছে। যদি এখানে পজিটিভ হতো তাহলে এখানে দেখুন দুটো T1 T2 লেখা আছে, মানে HIV 1 আর 2। তো সেই ক্ষেত্রে এখানে ওয়ানে বেসিক্যালি ওয়ানেই আসে, কারণ HIV 2 সেরকম স্ট্রেন এখানে নেই, ইন্ডিয়াতে খুব কম আছে। তো এখানে আর একটা ব্যান্ড আসতো। যেহেতু এটা কন্ট্রোলে একটা ব্যান্ড আছে, মানে আমার টেস্ট কিটটা ভ্যালিড এবং রিপোর্ট নেগেটিভ। এটা সেরাম থেকে, এই স্যাম্পেলটারই আমি সেরাম থেকে দেখাবো করা। তো এখানে আমার যে স্যাম্পেলটা রয়েছে সেই স্যাম্পেল দুটো আমি এখন সেন্ট্রিফিউজ করতে দেবো। সেন্ট্রিফিউজ করার জন্য খুব জরুরি যে দুটো স্যাম্পেল যেন ব্যালেন্স থাকে। মানে এখানে দেখুন আমার স্যাম্পেল দুটো ব্যালেন্স হয়ে আছে। তো ব্যালেন্স না থাকলে সেন্ট্রিফিউজে এটা একটা আওয়াজ হবে এবং স্যাম্পেলটা হিমোলাইজও হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে সেন্ট্রিফিউজ, এটা হচ্ছে 6টা টিউবের একটা সেন্ট্রিফিউজ মেশিন। তো এইখানে আমি ব্যালেন্সটা এমনভাবে দিতে হবে, ব্যালেন্স বলতে আমি যেদিকে স্যাম্পেলটা দিয়েছি তার অপোজিট সাইডে আরেকটা স্যাম্পেল দেবো যাতে এটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি এবারে লিডটা লাগালাম। এখানে হচ্ছে নব আছে, এখানে নব আছে। তো নবের এখানে আমি প্লাগ অন করলে এখানে নবে এখানে একটা আলো, একটা ব্লিঙ্ক করছে আলো। তো মানে এটা আমার অন হয়েছে। এটা সেই মতো স্পিড বাড়ালাম। তো এটা সেন্ট্রিফিউজটা অন হয়ে গেছে। এবার আমি 3 মিনিট ওয়েট করবো। 3 মিনিট পর সেন্ট্রিফিউজ মেশিনটা আমি অফ করে নেব। তো ততক্ষণ আমি এখানে ততক্ষণ আমি কিটটা রেডি করে নিই। এখানে সেন্ট্রিফিউজ মেশিনটার আওয়াজটা হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হবে, তো ওটাকে প্লিজ অ্যাভয়েড করে দেবেন। তো এখানে আমি কিটটা নিলাম। এবারে কিটে আমি যেহেতু সেম স্যাম্পেলেরই করছি, তো আমি একই আইডি, পেশেন্ট আইডিটা আমি দিয়ে দিলাম। পেশেন্ট আইডি দেওয়া হয়ে গেছে। এবারে সেরামের জন্য আমাকে এখানে 10 মাইক্রোলিটার সেরাম আমাকে তুলতে হবে। তো আমি এটা 10 মাইক্রোলিটার করে নিচ্ছি। এটা 10 মাইক্রোলিটার হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিপস লাগিয়ে রাখলাম। এটা হচ্ছে বাফার, এটা বাফারটা দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে পজিটিভ কন্ট্রোল, প্রত্যেকটা কিটের সাথে পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল রাখা থাকে।
যদি আপনাদের কখনো মনে হয় যে কিটটা ঠিক আছে কি নেই, তো সেটা চেক করা যেতে পারে। তো এখানে পজিটিভ কন্ট্রোল দুটো কিট ইউজ করে, একটা নেগেটিভ কন্ট্রোল আর একটা পজিটিভ কন্ট্রোল কিট ইউজ করে, স্যাম্পেলটা ইউজ করে আপনারা চেক করে নিতে পারেন। মানে পজিটিভ কন্ট্রোল যদি হয় তাহলে এখানে দুটো ব্যান্ড আসবে, মানে পজিটিভ। নেগেটিভ কন্ট্রোল হলে যেরকম আমি টেস্টে এটা করেছি কিছু সেম জিনিস আসবে। তো এটা দেওয়া হয় প্রত্যেকটা কিটের সাথেই প্রোভাইড করা থাকে, যাতে আমরা কিটের এফিসিয়েন্সিটা চেক করে নিতে পারি যে কিটটা আদৌ ঠিক আছে কি নেই। তো এটা আমার এই ক্ষেত্রে এখন করার দরকার পড়ছে না, কারণ প্রত্যেকটা কিট যখন আমি নতুন খুলছি তখনই আমি একবার পজিটিভ কন্ট্রোল আর নেগেটিভ কন্ট্রোল আমি চালিয়ে দেখে নিই। তো আমি সেটা দেখে নিয়েছি এবং কিট একদম ওকে আছে। তো সেই জন্য আমি এটা এখন আর করে দেখাচ্ছি না। প্রথমে হচ্ছে আমাকে আগে নবটা একদম স্পিডটাকে একবারে কমিয়ে দিলে হবে না, এটাকে ধীরে ধীরে কমাতে হবে। যেরকম গ্র্যাজুয়ালি আমি বাড়িয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমাকে কমাতে হবে। তো সেটা আমি কমিয়ে দিলাম। এখানে মেন ফ্ল্যাগের সুইচটা অফ করে দিলাম। এটা আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মেশিনটা ঘুরছে, ততক্ষণ এই লিডটা খোলা চলবে না। তো এরপর এটা মোটামুটি থেমে গেছে। তো আমি এটা খুলে দিলাম লিডটা। এখানে দেখতে পাচ্ছেন যেখানে স্যাম্পেল দুটো রয়েছে এবং এটা সেন্ট্রিফিউজটা থেমে গেছে। তো আমি স্যাম্পেলটা এবারে বের করে নেবো এখান থেকে। আমার সেন্ট্রিফিউজ হয়ে গেছে। এবার আমি স্যাম্পেল থেকে স্যাম্পেলটা নেব। এখান থেকে আমি সেরামটা তুলব 10 মাইক্রোলিটার। এটা হচ্ছে স্যাম্পল চেম্বার। এখানে স্যাম্পল প্লাস বাফার দুটোই দেওয়া হয়। তো এখানে দিতে হবে। আমার স্যাম্পলটা একটু সামান্য কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম। এবারে টিপসটাকে আমি এবার হচ্ছে যে এর সাথে 2 ড্রপ বাফার দিতে হবে। বাফার দেওয়া হয়ে গেছে। এবারে আমি রেখে দিলাম এটা। এবারে 10 মিনিট আমি ওয়েট করব। 10 মিনিট পর আমি রেজাল্ট নেব। 10 মিনিট হয়ে গেছে আমার। তো এবারে আমি রিড করব। তো এখানে সেম জিনিস যেটা আগের মতো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু কন্ট্রোলে একটা ব্যান্ড এসছে এবং টেস্টে আমার কোনো ব্যান্ড আসেনি, তার মানে এটা নেগেটিভ। এটা আমরা আগেও করেছিলাম, তো নেগেটিভই ছিল। আমি জাস্ট দেখানোর জন্য এটা দুটো কিট ইউজ করলাম। তো এটা নেগেটিভই আছে, তো আমি রিপোর্ট করব নেগেটিভ। তো এখানে একটা জিনিস বলে রাখা যে এইচআইভি টেস্ট যদি আপনারা এমনি কোনো জায়গা থেকে করান, প্রাইভেট বা ইয়েতে, যদি কখনো কোনো পজিটিভ বা কিছু পান, তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় পেশেন্টকে আইসিটিসিতে রেফার করবেন বা আইসিটিসিতে নিয়ে আসবেন, যেটা হচ্ছে সরকারি একদম বিনামূল্যে এইচআইভি টেস্ট করা হয়। তো কখনোই কোনো প্রাইভেট ল্যাব থেকে এইচআইভি পজিটিভ রিপোর্ট না ছাড়াই ভালো। এবং গাইডলাইনও অ্যাজ পার ন্যাকো গাইডলাইনও এরকমই বলা আছে যে কোনো পেশেন্টকে যদি পজিটিভ কোনো জায়গায় পাওয়া হয়, তাহলে সেই পেশেন্টকে তার কাছাকাছি আইসিডিসি সেন্টারে রেফার করতে হবে। তো সেখানে যেহেতু কাউন্সিলিংয়ের ব্যাপার আছে এবং কনফার্মেশনের ব্যাপার আছে, কারণ আমরা এখানে শুধুমাত্র র্যাপিড কিটে করছি, তো আইসিডিসিতে আরও কনফার্মেশনের জন্য আরও অনেক রকম টেস্ট করা হয় এবং কনফার্ম হয়ে তবেই পেশেন্টকে রিপোর্ট দেওয়া হয়। যেহেতু এইচআইভি টেস্টটা খুব একটা সামান্য জিনিস নয়, বা একবার হলে পেশেন্ট যে কিওর হয়ে যায়, তো সেরকম ব্যাপার নয়। তো ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপার। তো সেই জন্য অবশ্যই পেশেন্টকে আইসিডিসিতে রেফার করতে হবে এবং সেখান থেকে কনফার্ম হয়ে তবেই তার ট্রিটমেন্ট চালু করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে পেশেন্টের কনসেন্ট নেওয়ার একটা ব্যাপার থাকে। এইচআইভি টেস্ট করাতে গেলে পেশেন্টের কনসেন্ট একটা নিতে হয়। তো যদি অ্যাভেলেবেল থাকে কনসেন্ট ফর্ম, তো অবশ্যই ভালো একটা কনসেন্ট নিয়ে রাখবেন আপনারা। আর না হলে আইসিটিসি সেন্টারে যদি পাঠিয়ে দেবেন, সেখানে পেশেন্টকে কনসেন্ট নিয়ে তারপরে এগুলো করা হয়।